কি নাম দি মাতিম মাতিম তোমাক মানে কি নাম দিয়ে আমি তোমরা একটু বলে দাও আমারে, আমি বুঝতে পারতাছি না। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানেও দেখো আমি মুরগির মাংস লইয়ে লইছি, একটা কষি মুরগি মানে অত বড় না। তো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে হেরে সুন্দর করে একটু মাখাইয়া রেখে দিলাম সাইড করে। তারপরে মশলা একটা বানায় লই, কাজু লইছি, কিশমিশ লইছি, রসুন লইছি, আদা লইছি, তারপরে পেঁয়াজ কুচি লইছি, লই সুন্দর করে একটা পেস্ট বানায় লইলাম। সুন্দর করে পেস্টটা বানায় সাইড করে রেখে দিলাম। তারপরে কড়াই রেখে দিলাম, গ্যাসের উপরে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিয়ে হেরে সুন্দর করে একটু বাইজা লইতেছি মানে বেরেস্তা বানায় লইতেছি। তো লাল লাল করে বাইজা লইলাম। তারপরে মুরগির মাংসগুলি দিয়ে দিলাম, দিয়ে হেরে সুন্দর করে একটু ভাজা দিয়ে লইতেছি। একটু আমি ভিন্ন রকমের বানাইতেছি, ধনী মানুষের মতন খাবার। আমি অ্যাকচুয়ালি এগুলি খানা আমি ভালো হয় না, কিন্তু মাঝে মধ্যেও বানাইতে লাগে বাড়ির, তাই না? তো চলো এই যে আমি বানাইতেছি, দেখতে থাকো আমি কিভাবে বানাইছি, সেটাই তোমরা লোক একটু শেয়ার করলাম। আমি মুরগিটা সুন্দর করে ভাজা দিয়ে এই যে নামাই লইতেছি। তারপরে ওই তেলটার মধ্যে আর কোনো তেল দিছি না, ওই তেলটার মধ্যে আমি যে পেস্টটা বানায় রাখছিলাম সেইটা দিয়ে দিলাম। তো আমার আওয়াজ শুনে নিশ্চয়ই গম পাইতেছো আমার আওয়াজটা কীরকম হচ্ছে। ভয় পাইও না যে, কারণ আমার ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, জ্বর এর লেগে এরকম হয়েছে। তো এই যে আমি পেস্টটা দিয়ে হেরে অল্প পানি দিয়ে হেরে সুন্দর করে কষায় লুচি ফুললে, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে হেরে স্বাদ মতো নিমকও দিছিলাম, দিয়া হেরে সুন্দর করে একদম কষায় লইতেছি। আর একটু পানি দিয়া হেরে আমি কষাইতেছি, তেলটা উপর আওয়া পর্যন্ত আমি সুন্দর করে কষায় লইম। তো এই যে আমি খাল খাল আর এলাইচি দিয়া দিলাম। তো দেখতেই পারছো কি সুন্দর করে কষানিটা হয়ে পড়ছে। তো এই মুরগিটারে তোমরা রোস্ট কও, মুরগি কারি কও, কি কইবা, আমি তো কোনো নাম দিতে পারতাছি না, তো তোমরাই দিও যে। তো এই যে দেখো আমি আমার যতটুকু গ্রেভি লাগবো মানে ততটুকু আমি পানি দিয়ে হেরে সুন্দর করে জাল করতেছি। যতটুকু জাল হইব ততটুকুই স্বাদ হইব। তো সুন্দর করে এই যে আমি জাল করে হেরে তারপরে আমি মুরগিগুলা দেয়া দিলাম, যেগুলি আমি বাইজ্যা রাখছিলাম এক সাইডে। তো এই যে সুন্দর করে দেয়া দিলাম, দিয়া হেরে এখন আর একটু সময় আমি জাল করব, মানে একটু ঘন করব আর কি। তো অত বেশি পাতলা না, অত বেশি ঘন না, কারণ ভাতের লগে, পোলাওয়ের লগে, রুটির লগে, সবজি এই পরোটার লগে খাইবার লেগে বানাইম। আর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি হেন কাজু আর কিশমিশ দিছি, একটু মিষ্টি মিষ্টি ভাবে লাগবো, তাই আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখো আমার তরকারির কালারটা যেরকম, সেই তরকারি একটা হয়েছে। তারপরে বেরেস্তাগুলি দিয়ে দিলাম, এই যে আমি পেঁয়াজ ভাজ্যে রাখছিলাম। তো সুন্দর করে দেয়া দিলাম, ধনী মানুষের একটা খাবার হয়ে হলো। এই যে দেখো খুব সুন্দর করে আমি তরকারিটা বানাই আলছি। এই যে দেখো কত সুন্দর কালার আছে। তারপরে একটু বাটির মধ্যে লয়ে পরিবেশন করে তোমার একটু দেখাই দিলাম, ওর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো কিরম লাগলো আমার একদম ছোট্ট একটা খাবারের রেসিপি? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা, সবসময় আমার জন্য দোয়া করবা, আর একটুনি ভালোবাসা দিবা। তোমাদের ভালোবাসার অনেক দরকার আমার। তো দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত দারুণ হয়েছে। যদি ভালো লাগছে আমার সঙ্গেই থাকো, পাশেই থাকো। আজকের জন্য আল্লাহ হাফিজ।